আজকে বলতে এসেছি মমতা চুরি করেছে, আপনাদের ঠকিয়েছে, আপনার বাড়ির ছেলেকে চাকরি দেয়নি, আপনি এখনো আবাস পাননি, এখনো কুয়া থেকে জল তুলতে হয়, ফলস আদিবাসী সার্টিফিকেট হচ্ছে, যারা নন আদিবাসী তাদের সার্টিফিকেট দিচ্ছে, কুর্মী আদিবাসী ঝগড়া লাগানোর মূলে মমতা ব্যানার্জি। তাই এবারের নির্বাচনে মমতা ব্যানার্জিকে হারিয়ে নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিন। পাশে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ঝাড়খণ্ডে আমাদের সরকার নেই, একলব্য বিদ্যালয় হয়েছে, প্রাচীন যে সমস্ত জনজাতিদের লোধা সবর এই এলাকায় থাকেন সেই সব গ্রামগুলোকে মডেল ভিলেজ তৈরি করেছে ভারত সরকার ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। আজকে এখানে কিচ্ছু হয়নি। এই যে ডায়ে বাঁয়ে বাড়িগুলো দেখুন, কোথাও কোনো বাড়ি দেয়নি। 40 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়ার পরে কেন লোকের কাঁচা বাড়ি থাকবে? 72 লক্ষ শৌচালয় দেওয়ার পরে কেন লোকে মাঠে ঘাটে জঙ্গলে প্রাতকৃত্য করতে যেতে হবে? 8000 কোটি টাকা জীবন মিশনে দেওয়ার পরে কেন কুয়া থেকে জল তুলতে হবে? কেন এই মাটির রাস্তা, মোরাম রাস্তা, ধুলা রাস্তায় এখনো হাঁটতে হবে? কোটি কোটি টাকা ভারত সরকার, শত শত কোটি টাকা RIDF দিয়েছে। কেন জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে? কোনো জঙ্গলের অস্তিত্ব নেই। এত কাঠ চুরি, নদীগুলো ধ্বংস করে দিয়েছে বালি চুরি করে, কোনো নদীর অস্তিত্ব নেই। পাশে সুবর্ণরেখা যান, কি করেছে দেখে আসুন। বেআইনি মোরাম খাদান, পুলিশগুলো টাকা তুলছে। এই বড় রাস্তা দিয়ে, চিচিডা দিয়ে আপনার গরু পার করাচ্ছে, ঝাড়খণ্ডের পার গরু 2000 করে টাকা তুলে কলকাতা কালীঘাটে পৌঁছে দিচ্ছে। চুরি চুরি চুরি। দেবনাথ সহ প্রত্যেকটা নেতাকে আমি চিনি, আমার হাত ধরে তারা তৃণমূল। ফাটা পায়জামা সেলাই করে পড়তো, চপ্পল, হাওয়াই চপ্পল। আর এখন এয়ার কন্ডিশন গাড়ি ছাড়া চলে না। একবার বিয়ে বাড়ি হয় গ্রামে চন্দননগরের আলো লাগিয়ে, আবার বিয়ে বাড়ির একটা রিসেপশন হয় খড়গপুরে, মেদিনীপুরে। এদের এত টাকা আসে কোথা থেকে? শহর আদিবাসী মাহাতো কর্মী এদের সবাইকে SIR এর নোটিশ পাঠানো হয়েছে, এদের দাঁড় করানো হচ্ছে লাইনে। এদেরকেও কি বাদ দেওয়ার একটা চক্রান্ত? প্রথম কথা বলি, ইলেকশন কমিশন সরলীকরণ করে দিয়েছে। এবারে কোথাও কারো স্পেলিং মিস্টেক বা ইত্যাদি থাকলে তার জন্য নোটিশ হচ্ছে, সহযোগিতা করা উচিত। আর যারা বয়স্ক অক্ষম যেতে পাচ্ছেন না তাদেরকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে। যারা এলাকায় নেই, পড়াশোনার জন্য গেছেন বা পরিযায়ী শ্রমিক, তাদের বাড়ির লোক গেলে হচ্ছে। এবং কেউ যদি অনলাইনে অন্য জায়গা থেকে যুক্ত হতে চান সেটাও হচ্ছে। যারা থাকেন না তাদের যাওয়ার দরকার নেই, বাড়ির একজন লোক গেলেই হবে। আর যাদের 85 বছর ঊর্ধ্বে যাওয়ার কোনো প্রশ্ন নেই। তারপরেও যারা অসুস্থ, ইলেকশন কমিশন অনেকগুলো ব্যবস্থা নিয়েছে। কিছু বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিমবাংলায় ভোটার তালিকা তৈরি করতে গেলে ভারতবর্ষের নাগরিকদের ইলেকশন কমিশনের সঙ্গে সহযোগিতা করা উচিত। এর ফল আপনি পাবেন। দেশ মজবুত হলে পশ্চিমবঙ্গ মজবুত হবে, পশ্চিমবঙ্গ মজবুত হলে আপনিও সুরক্ষিত থাকবেন। এই জন্য ইলেকশন কমিশনকে সহযোগিতা করা উচিত। আপনি একাধিকবার অভিযোগ করেছেন স্পঞ্জ আয়রন নিয়ে, যারা জমি বালি সবকিছুর সাথে যুক্ত। ওটা তো পাটোয়ারি মানেই তো তৃণমূল। সব আদিবাসীদের জমি ফমি, কুর্মীদের জমি টমি নিয়ে লুট করে নিয়েছে। স্পঞ্জ আয়রন বিরুদ্ধে কিছু আন্দোলন সম্পূর্ণ পলিউটেড, একদম পলিউশন। এরা করবে না, এদের মিলা ভগত আছে। বিজেপিকে আসতে দেন এপ্রিল মাসে। জঙ্গলমহলের মানুষকে বাঁচানোর অগ্রাধিকারে আমাদের এক থাকবে। নরেন্দ্র মোদীজি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছেন। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ছত্তিশগড় এবং উড়িষ্যায়, পাশেই ঝাড়খণ্ড পেরোলেই ছত্তিশগড়, আর এদিকে উড়িষ্যা, ময়ূরভঞ্জ, বারিপাদা আমাদের গায়ে। কিভাবে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে দেখুন। ওই 1000 টাকায় কিছু হবে না। আমাদের উড়িষ্যার সরকার বছরে একসঙ্গে 50,000 টাকা মেয়েদের দিচ্ছে সুভদ্রা যোজনায়। মানুষ জানে মোদিজিকে আনলে কাজ হবে, তাই মানুষ আমাদের পক্ষে। এখানে মানুষজন একটা অভিযোগ করছে যে তারা বিজেপি করে, সে কারণে তাদের অনেকের ইলেকট্রিকের তার কেটে দেওয়া হয়েছে, ইলেকট্রিক লাইন কেটে পঞ্চায়েতে যিনি দাঁড়িয়েছিলেন ফর্মও দেওয়া হয়নি বলে অভিযোগ। তার 2 লক্ষ টাকা ফাইন করেছে, ইলেকট্রিক বিল কেটে দিয়েছে। আমি ফোন নাম্বার নিয়ে গেলাম, আমি শিক্ষা দিয়ে ছাড়ব।